তো এখন কিরকম লাগছে কোরআন তেলাওয়াত করছেন? কিরকম লাগছে? জি হুজুর, খুব ভালো লাগছে। আর কোনোদিন ভাবিও নি এইরকম বয়সে কোরআন শরীফ পড়তে পারবো, কোরআন তেলাওয়াত করতে পারবো, এই জবান দিয়ে উচ্চারণ করতে পারবো। আলিফ বা তা কিছুই চিনতাম না। জি মাশাআল্লাহ, জি রমজানে 1 মাসে 22 দিনের মধ্যে আহ, নুরানি কায়দাত শেষ করতে পেরেছি। খুব খুব ভালো লেগেছে এবং আনন্দে তো চোখে জল এসে গেছিল যে জি জি জি। কি বলবো, এরকম আনন্দ ভাবতেও পারিনি যে এরকম জীবনে করতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসগার আলী ভাই, আপনি ভালো আছেন? জি ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শকর, আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আমি এখন কথা বলছি দারুল আমাল একাডেমির সম্মানিত স্টুডেন্ট আসগার আলী ভাইয়ের সঙ্গে। ওনার কাছ থেকেই জেনে নেবো দারুল আমাল একাডেমি যেটা কলকাতায় অবস্থান করছে, দক্ষিণ 24 পরগনার মধ্যে। তো ভাই, কোথায় থেকে আপনি তালিম অর্জন করছেন? আপনার পশ্চিমবাংলায় কোথায় বাড়ি, একটু ডিটেলস বললে ভালো হতো। আমার বাড়ি পশ্চিম বাংলার দক্ষিণ 24 পরগনা, মগরাহাট থানা, মির্জাপুর গ্রামে। আর আমি কর্মসূত্রে অন্ধ্রপ্রদেশের একটি রাজ্যতে জেলাতে থাকি। আচ্ছা আচ্ছা, অন্ধ্রপ্রদেশে আছেন। অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, আপনি কি কি লাইনে কাজ করেন ওখানে অন্ধ্রপ্রদেশে? সেলাই লাইন, টেলারিং, লেডিস টেলার। আপনি এখন দোকানে আছেন তাই না? পিছনে দেখছি ক্যামেরা চলছে। জি জি, দোকানে। এই দোকানেই থাকা হয়, এখানেই কাজ করা হয়। কত ঘন্টা ডিউটি করতে হয় ভাই আপনার ওখানে? সকাল 9টা থেকে রাত 8টা, নর্মাল কাজ থাকলে। আর কাজের চাপ বাড়লে তখন রাত্রে 12টা পর্যন্ত করতে হয়। আপনি কতদিন পড়ছেন দারুল আমাল একাডেমিতে? জি, 2 মাস করছি। আচ্ছা, রমজান মাসের শুরু থেকে পড়ছেন তাই? রমজানের শুরু থেকে শুরু করেছি। ও, তাহলে 1.5 মাস হয়েছে রমজান মাসটা। যে- কতদিনে কোরআন এক ধরেছেন ছুটি আপনি ছিল রমজান মাস, মাসে? 25 দিনে হবে। 25 দিনে কোরআন ধরেছেন। ওই ঈদের ছুটি ছিল তাই 1.5 মাস হয়েছে, ঈদের ছুটি না থাকলে জি 1 মাস জি জি 26 দিন হয়ে যেত, আজকে যেহেতু 26 তারিখ। জি। জি। তো এখন কিরকম লাগছে কোরআন তেলাওয়াত করছেন? কিরকম লাগছে? জি হুজুর, খুব ভালো লাগছে। আর কোনোদিন ভাবিও নি এইরকম বয়সে কোরআন শরীফ পড়তে পারবো, কোরআন তেলাওয়াত করতে পারবো, এই জবান দিয়ে উচ্চারণ করতে পারবো। আলিফ বা তা কিছুই চিনতাম না। জি মাশাআল্লাহ, জি রমজানে 1 মাসে 22 দিনের মধ্যে আহ, নুরানি কায়দাত শেষ করতে পেরেছি। খুব খুব ভালো লেগেছে এবং আনন্দে তো চোখে জল এসে গেছিল যে জি জি জি। কি বলবো, এরকম আনন্দ ভাবতেও পারিনি যে এরকম জীবনে করতে পারবো। আপনার এরকম বিশ্বাস ছিল যে আপনি অনলাইনের মাধ্যমে কোরআন শিখে নেবেন? না, এরকম তো কোনোদিন কল্পনা করিনি। আমি এমনি মোবাইল অনলাইন ইউজ করতাম, ফেসবুক যেমন ব্যবহার করি আমরা কাজের সময় যখন টাইম পেলে। এরকম দেখতে দেখতে আমি দেখছি যে হঠাৎ আপনাদের এরকম একটা অ্যাড দেখতে পাই। আমি সঙ্গে সঙ্গে কল করি। কল করতে ওখান থেকে রিপ্লাই আসে, হ্যাঁ ঠিক আছে, এরকম স্টুডেন্টদের পড়ানো হয়, ভর্তি চলছে, তবে ক্লাস শুরু হবে রমজানের শুরু থেকে। আমি যে টাইমে ফোন করেছিলাম সেরকম সে সময় আমাকে বলা হয়েছিল। বলতে তখন 4-5 দিন বাকি ছিল হবে, তারপর থেকে আমি ক্লাস শুরু করি, ফার্স্ট রমজান থেকে। আপনার বয়স এখন কত চলছে? এখন 32, 32। আচ্ছা আচ্ছা, ভর্তি হওয়ার সময় ভয় লাগেনি যে কোথায় 500 টাকা দিয়ে ভর্তি হচ্ছি, কি হবে না হবে এসব? না, ওইটা ভাবিনি, কারণ আমরা কাজ করি, যা পয়সা এদিক ওদিক আমাদের সমানে খরচা, 500 টাকা 1000 টাকা ওটা কোনো ব্যাপার নয়। আমি ভেবেছি যে এইরকম শিক্ষা, যে আমি যখন অ্যাড দেখেছি আপনাদের এটা, যে এটা শিখতে পারবো, এটাই বড় জিনিস। আমি ওটাই চিন্তা করি। আমি এখানে আর যারা আছে তাদেরকেও বলেছিলাম, কিন্তু কেউ তারা মনে সাহস ধরতে পারেনি যে হ্যাঁ করবো। এখনো পর্যন্ত আমি বললেও না, হবে না, পারবো না, সময় দেওয়া যায়, এই নানান ধরনের তবুও বোঝাই ওদেরকে, চেষ্টা হ্যাঁ, করে দেখো অন্তত। হেদায়েত আল্লাহর হাতে, আপনি বলার দরকার বলবেন, জি কিন্তু ওপর থেকে যদি জি সিলেক্ট না হয় তো কেউ শিখতে পারবে না, না জি। আমি শেখাতে পারবো কোরআন আর না শরীফ কেউ শিখতে বরাবর না পারবে। হুম। না পড়া শিখলেও, জি হুজুর, প্রথম কিছু সূরা শিখলে, যে আপনারা যেটা তালিম দেন, এসব আদব কায়দা গুলো জানলেও কমসে কম নামাজটা ভালোভাবে ঠিক মতন নিয়ম কানুন গুলো তো জানা যাবে। আমরা একটা কাজ করি, অনেকে ঠিক মতো নামাজ পড়ি না, সবকিছু আমরা জানতাম না, অনেক কিছু সেগুলো তো কিছু কিছু শেখা হচ্ছে। এখানে ভর্তি হওয়ার হয়তো পরে আপনাদের আপনার দিনের প্রতি অল্প মহাব্বত পয়সাতে, জি বাড়ছে না? অনেকটা। জি জি, অবশ্যই না বাড়লে আর জি, যেখানে ঘুমানোর টাইম সকালে 7টার সময় উঠে ক্লাস করছি, অবশ্যই কেউ একবার চেষ্টা করলে, হয়তো প্রথমে ভয় করছে, চেষ্টা করলে এর প্রতি মহব্বত। প্রথমে ভাবছিলাম এই লেখা আরবি এরকম অক্ষর দিমাগে আসবে কি এই বয়সে, কি করে বুঝবো এত কিছু, জের জবর নোকতা বলছে, কোথায় তাসদিদ বলছে, এগুলো কি করে মাথায় আসবে। জি হুজুর, পড়তে পড়তে আপনারা যেভাবে বুঝিয়ে বলছেন, আপনাদের যেটা হুজুর রেখেছেন, জানি না কোন হুজুর কেমন বোঝে, আমরা তো এর আগে কোনো সময় পড়িনি, কিন্তু যে হুজুর পড়িয়েছেন খুব সুন্দর ভাবে এমন ভাবে বুঝিয়েছে যেন
খুব তাড়াতাড়ি দেমাকে চলে আসে, এইরকম ভাবে আমাদেরকে বুঝিয়ে পড়ানো হয়। জি জি জি। তো আমাদের সঙ্গে একটা আঙ্কেল ছিল, তো ওনার জি 60 বছর বয়স, উনি আমাদের সঙ্গে পড়ে কোরআন ধরেছে। জি জি জি, 60 বছরের বয়স, 55, 57, এগুলো তো আমাদের এখানে কমন ব্যাপার, এরকম ছাত্র অনেক আছে। জি তো আপনাদের ব্যাচে 60 বছরের বয়সের চাচা ছিল, জি হুজুর, একদম উনিও ঠিক। পড়তে পারছিল আপনাদের সাথে সাথে? উনি হ্যাঁ, ভালোই পড়ছিল। আমাদের মতন কেন, আমাদের থেকে ভালোই বলবো, কেন খারাপ বলবো না, ভালোই পড়ছে। কারণ তো উনি এবছর হজে যাওয়ার নিয়ত করেছে, হজে যাবে ইনশাল্লাহ শুনছিলাম। আচ্ছা আচ্ছা, তো দিনের প্রতি মহব্বত ভালোবাসা কোরআন শেখার পাশাপাশি বাড়ার জন্য কোন ক্লাসটা আপনার কাছে বেশি হিট করছে, সুন্নতের ক্লাসটা না কোরআনের তাফসিরের ক্লাসটা? জি হুজুর, সুন্নতের ক্লাস ভালো। আচ্ছা আচ্ছা, কোরআনের জি তাফসির হুজুর, থেকে? আমার এই কদিন একটু ইয়ে ভালো, ওভার টাইম মানে নাইটে কাজ হচ্ছিল বলে আমি ঠিক মতন মানে সময়ও দিতে পারিনি। মানে তো পড়েছি, মানে যতটুকু পড়া শোনানোর কথা অনলাইনে ততটা সময় দিতে পারি। ইনশাল্লাহ যারা পড়া শোনাচ্ছে সকলের পড়া অনেক কিছু দেখি তো, এই ইউটিউবে সব ছাড়ছে, অনেকে আরো ভালো 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 করে পড়ছে। ইনশাল্লাহ টাইম দিলে আরো সুন্দর করে পড়তে পারবে। ঠিক আছে, আর আরো আপনি ভাইদের তো আর বলতে একটা চাই, মাস যারা ভালো এই করে ভিডিও সময় দেবেন, হয়ে যাবে। জি জি, যেসব ভাইরা এই ভিডিও গুলো দেখবে তাদেরকে বলছি, ভয় না করে ইনশাল্লাহ একবার বিসমিল্লাহ বলে শুরু করুন। আমাদের মতন বয়সে এরকম অবশ্যই হবে। মন থেকে একবার নিয়ত করে, আপনারা বলেছিলেন যে নিয়ত করুন, হয়ে যাবে ইনশাল্লাহ, ভয় করবেন না। আপনি যেরকম একটা আমাদেরকে বুঝিয়েছিলেন যে পিছনে তাকাবো না, আমরা সামনের দিকে তাকাবো, আর আমরা পারবো, এরকম মনের মধ্যে আশা করে পড়ি। জি হুজুর, ওই আশা করে প্রথম যখন কোরআন শরীফ ভাবছিলাম হয়তো যে নুরানি কায়দা শেষ করলে কোরআন শরীফ তো ধরো অন্যরকম অত ভালো পড়তে পারবো কিনা। ইনশাল্লাহ সব অক্ষর বুঝতে পারছি, পড়তে পারছি। একটু টান ফান আলহামদুলিল্লাহ, প্রবলেম হচ্ছে, সময় দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। হয়ে যাবে আশা ইনশাল্লাহ। আছে, আপনারা দোয়া আলহামদুলিল্লাহ, করবেন যেন আমাদের আলহামদুলিল্লাহ, হয়। খুব ভালো লাগলো আপনার কথা শুনে, এবং আপনার আগ্রহ আর আপনার ইচ্ছা অনেক। আপনি বাংলা কতদূর জানেন? ক্লাস 10 পর্যন্ত পড়েছি। ক্লাস 10 পর্যন্ত পড়েছিলেন? আচ্ছা আচ্ছা। অনেকে তো এরকমও আছে আমাদের এখানে যারা স্কুলেই যায়নি, এরকম রাজমিস্ত্রি কাজ করে, আপনাদের এই টেলারিং লাইনে বা যেটা গার্মেন্টস লাইন বলা হয় এই লাইনে আছে, অনেকে সেন্টারিং লাইনে আছে। তো তারা স্কুলে পড়াশোনা জানে না, বাংলা ইংরেজি লিখতে পড়তে জানে না, তারপরেও ওই 22, 23, 25, 27, 28 দিনের মধ্যে কোরআন ধরে নিচ্ছে এবং কোরআন সুন্দর তেলাওয়াত করতে পারছে। জি এখন আপনার কি ধারণা এসছে, অনলাইন আর অফলাইনের মধ্যে পার্থক্য কিছু বুঝতে পারছেন না সেম? জি, অফলাইনের ব্যাপারটা তো বলতে পারছি না, কোনোদিন যাইনি কোনো মক্তবে। তবে অফলাইনে খুব সুবিধা মনে হচ্ছে, যে নিজেদের সময় অনুযায়ী এই করতে পারছি। অফলাইনে না যে অনলাইনে? টাইমে, এই অনলাইনের কথা বলছি, আচ্ছা অফলাইনে নিজেদের সময় মতো পড়তে পারছি। নিজেদের সময় মতো হুজুরদের থেকে পড়া জানতে পারছি, যখনই আমরা পড়া করছি আমাদের হেল্পলাইনে জানানো হচ্ছে। কিন্তু অফলাইনে এইগুলো সবসময় টাইমে হয়, একমাত্র মক্তবে যারা মাদ্রাসা থাকে তাদের হয়তো হতে পারে, বাকি এরকম টাইম দিয়ে, অল্প টাইম দিয়ে সম্ভব নয় বলে যতটুকু আমার আপনি ধারণা। পড়ে হয়তো কোনো সঠিকটা হুজুরের জানা কাছ নেই। থেকে চলে আসবেন, কিন্তু চলে আসার পরে আপনি হয়তো বাড়িতে বসে তৈরি করছেন, সেই সময় আপনি কিভাবে হেল্প নেবেন? কিন্তু অনলাইনে আপনি যখন জি মেসেজ জি, করছেন ওটাই সঙ্গে সঙ্গে বলছিলাম। আপনাকে হেল্প করছে। জি, রাত 11টা পর্যন্ত আমাদেরকে জানা হচ্ছে, যখন প্রবলেম হবে আপনারা আমাদের কাছ থেকে হেল্প নিন। এমনকি আমরা না পড়া শোনালে, না হেল্প চাইলে আমাদেরকে বারবার এসএমএস করা হচ্ছে যে আপনারা হেল্প নিন, ভালো করে পড়ুন। দিনের মধ্যে আমাদেরকে অনেকবার সতর্ক করা হচ্ছে, পড়ার প্রতি আগ্রহ আনার জন্য জানানো হচ্ছে। আপনারা প্রচুর চেষ্টা করছেন আমাদের জন্য। জি জি জি, যারা আপনারা দেখছেন আসগার আলী ভাইয়ের কথা শুনলেন, হেল্প না নিলেও আমাদের এখান থেকে মেসেজ যাচ্ছে, সাপোর্ট না নিলেও জি, মেসেজ যাচ্ছে যে আপনি শুধু কেন পড়া একবার নয়, শোনাচ্ছেন না। দিনে হুম, 3 বার 4 বার এসএমএস করছে যে আপনি কেন পড়াশোনা নিয়ে কি অসুবিধা হচ্ছে, যদি কোনো সমস্যা থাকে জানান। এইভাবে দিনে 4 5 বার আমাদেরকে এসএমএস করে জানতে চাইছে কিসের জন্য পড়া শোনানো হয়নি, কেন পড়া, কি প্রবলেম, যদি কোনো প্রবলেম থাকলে বলুন। এইভাবে আমাদেরকে প্রচুর মেহনত আলহামদুলিল্লাহ, করছে আমাদের জন্য। সুম্মা জি হুজুর। আলহামদুলিল্লাহ, দারুল আমাল একাডেমিতে 2025 সালে তালিমের কোয়ালিটি এত উন্নত করা হয়েছে, সার্ভিসের কোয়ালিটি এত উন্নত করা হয়েছে, কর্মব্যস্ত মানুষরা কোনো রকম অবজেকশন করতে পারবে না, আমরা সেরকম চেষ্টা করেছি। আপনারা আসগার আলী ভাইয়ের মুখ থেকে কথা শুনলেন, বুঝতে পারলেন। যদি আপনি চান আপনিও আপনার কর্মব্যস্ততার মাঝে কোরআন শিখবেন, কোরআন বুঝবেন, কোরআনের অর্থ জানবেন, দারুল আমাল একাডেমি হতে পারে আপনার জন্য বেস্ট প্ল্যাটফর্ম। আপনি দারুল আমাল একাডেমির ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওর উপরে নিচে কোনো না কোনো জায়গায় আপনি লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে বিস্তারিত আপনি জেনে যদি মনোনীত হয়, তো স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে আপনি সরাসরি কল করেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, ভর্তি চলছে, সামনে ক্লাস লঞ্চ হবে, আপনি যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন, কোরআনের সঙ্গে মহাব্বত রাখুন, সুন্নতে রসুলিল্লাহর সঙ্গে মহাব্বত রাখুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।